আমি সত্যি বলছি, এই জিনিস আমি একদম আশা করিনি। একটা বা বলা ভালো দুটো গ্রাফিক নোভেল যে আমাদের অতীত ঐতিহ্য রামায়ণকে এত সুন্দরভাবে ব্যক্ত করতে পারে, আমি সত্যিই এটা এক্সপেক্ট করিনি। না, আমি এখানে গ্রাফিক নোভেল বলতে ছবিতে রামায়ণ টাইপ কোনো বইয়ের কথা বলছি না। আমি আজকে দুটি অ্যাকচুয়াল গ্রাফিক নোভেল সীতা এবং রাবণের বিষয়ে কথা বলছি। এটুকু দেখেই যারা ভাবছেন যে আমি কমিক্সের ব্যাপারে কথা বলছি যেগুলি বাচ্চারা পড়ে, তাহলে বলবো যে একটু সবুর করে যান। শুধু সাধারণ কমিক্সের একটা আলোচনা ভেবে এই ভিডিও বন্ধ করে দিলে আমি বলবো আপনি একটি অসাধারণ এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হতে চলেছেন। তাই অনুরোধ করব, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনারও ভালোই লাগবে। তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের আলোচনা শুরু করছি। নাম দুটি শুনে আশা করি বুঝেই গেছেন যে রামায়ণের অন্যতম দুটি প্রধান চরিত্র সীতা আর রাবণকে কেন্দ্র করেই মূল কাহিনী বিবৃত হয়েছে। তবে এই দুটি চরিত্রকে দিয়েই কিন্তু রামায়ণের মেন কাহিনী খুব সুন্দর করে বর্ণিত হয়েছে এই দুটি গ্রাফিক নোভেলের মাধ্যমে। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে গ্রাফিক নোভেল আর সাধারণ কমিক্স কিন্তু এক জিনিস নয়। কমিক্স আর গ্রাফিক নোভেলের মধ্যে প্রধান পার্থক্য হলো গ্রাফিক নোভেলের দৈর্ঘ্য অনেকটাই বড় হয়, অর্থাৎ কমিক্সকে বলা যেতে পারে ছোট গল্প আর গ্রাফিক নোভেল হলো উপন্যাস। কমিক্স মেনলি টার্গেট করে ছোটদের, আর গ্রাফিক নোভেল কিন্তু প্রাপ্তবয়স্কদের উদ্দেশ্যেও লেখা হয়ে থাকে। এখানেই সীতা আর রাবণ হচ্ছে সেই গ্রাফিক নোভেল যেটা শুধু বাচ্চারা নয়, বড়রাও পড়তে পারবেন এবং এনজয় করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন হলো যে আদৌ কেমন হয়েছে গ্রাফিক নোভেল দুটো, কারা পড়বে এই বই, বড়রা নাকি শুধু ছোটরাই? এবার ঘটনা হচ্ছে, আমি রামায়ণের পুরো ঘটনাই জানি বা বলা ভালো পড়েছি এবং দূরদর্শনের রামায়ণ সিরিয়ালও দেখেছি। তা সত্ত্বেও সীতার এই রাবণ চিত্র কাহিনী দুটি পড়েছি বা বলা ভালো গোগ্রাসে গিলেছি। তার প্রথম কারণ হচ্ছে অসাধারণ চিত্র অঙ্কন। সীতা বইটির চিত্রশিল্পী হচ্ছেন মণিকণ্ডন এবং রাবণের চিত্রশিল্পী হচ্ছেন শচীননগর। ওনারা দুজনেই এত অসাধারণ ছবি এঁকেছেন যে নজর ফেরানো মুশকিল হয়েছিল। এখানে একটা জিনিস প্রথমেই বলে রাখি, আমি একজন খুঁতখুঁতে কমিক্স প্রেমী। আঁকা পছন্দ না হলে সেই কমিক্স কিনিও না, আর পড়া তো দূরের কথা। কিন্তু জানা কাহিনীকেও যখন কোনো শিল্পী তার আঁকার মাধ্যমে এতটাই আকৃষ্ট করতে পারে যে সেই জানা কাহিনী পড়তেও এক অদ্ভুত টান অনুভূত হয়, তাহলে বুঝতে হবে যে সেই শিল্পীর ক্ষমতা কতটা প্রবল। তাই এই অতীব সুন্দর চিত্র পরিবেশন এই কাহিনী দুটির প্রথম পজিটিভ পয়েন্ট আমার কাছে। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর পরিবেশনা। চিত্রকাহিনীতে আমরা অনেক সময় দেখি যে এইসব রামায়ণ মহাভারতের কাহিনীতে শুধুমাত্র সেগুলোর ভালো দিকই দেখায়, তার খারাপ দিকগুলো শো করে না। আঁকা দেখে পছন্দ হয় আমি এই বইটি নিয়েছিলাম। এক্সপেক্ট করিনি যে কাহিনীগুলি এতটা গভীরে দেখাবে, যেখানে অলমোস্ট সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে সরস্বতী নাগপাল, যিনি সীতার কাহিনী লিখেছেন, এবং অভিমন্যু সিং সিসোদিয়া, যিনি রাবণের কাহিনী লিখেছেন, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাদের গল্প বলার মাধ্যমে, এমনকি ভালো এবং খারাপ দিকগুলিকেও। সেই দেখে আমি স্তম্ভিত হয়ে পড়েছিলাম, আর সেই কারণেই এই কাহিনী দুটি আমার খুবই পছন্দ হয়েছে। তৃতীয় পজিটিভ পয়েন্ট হলো সেন্ট্রাল ক্যারেক্টারদের পয়েন্ট অফ ভিউ থেকে কাহিনী দেখানো। এই বিষয়টি দুটি কাহিনী জুড়েই মেনটেন করেছেন লেখক ও লেখিকা। ফলে সীতা এবং রাবণের দৃষ্টিভঙ্গিতেই রামায়ণের সমস্ত চরিত্র তথা কাহিনীর বর্ণনা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সেই জন্য এই পয়েন্টটি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো বই দুটির অনুবাদ। এই দুটি বইয়েরই বাংলা অনুবাদ করেছেন হীরেন চট্টোপাধ্যায়। খুব যে দুর্দান্ত হয়েছে সেটা বলা যাবে না, কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। কোথাও কোনো জায়গাতে পাঠককে এক মুহূর্তের জন্য কিন্তু কনফিউজ করে না এই অনুবাদ। সেই জন্য এই অনুবাদ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বই দুটির সাইজ। স্মার্টফোনের থেকে সামান্য বড় এবং ট্যাবের থেকে সামান্য ছোট বই দুটি হাতে নিয়ে পড়তে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, এবং খুব কমফোর্টেবলি আমি বইটি পড়তে পেরেছি। এই ধরনের সাইজ হওয়ার কারণে এই বই দুটি খুব সহজেই নিজের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, আর ভারীও খুব বেশি নয়, তাই ক্যারি করা খুব ইজি হয়। তাই এই সাইজ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বই দুটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নেওয়া দরকার। বই দুটি প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে। সীতার মুদ্রিত মূল্য 130 টাকা এবং রাবণের মুদ্রিত মূল্য 135 টাকা। সীতার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 92টি এবং রাবণের পৃষ্ঠা সংখ্যা রয়েছে 98টি। বই দুটি পেপারব্যাকে রয়েছে এবং দাম অনুযায়ী পেপারব্যাক আমার বেশ ভালো লেগেছে। বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমার পড়তে খুব একটা অসুবিধা ফিল হয়নি।
বইগুলিতে সেরকম মুদ্রণ প্রমাদ আমার নজরে আসেনি। এবারে আসি বই দুটির প্রচ্ছদের ব্যাপারে। সীতার প্রচ্ছদ করেছেন মণিকণ্ডন এবং রাবণের প্রচ্ছদ করেছেন শচীন নগর। ওনাদের করা এই দুটি প্রচ্ছদই আমার দুর্দান্ত লেগেছে। এই দুটি প্রচ্ছদ দেখেই পাঠকদের যে দৃষ্টি আকর্ষণ হবেই তাতে কোনো সন্দেহ নেই। এবারে আসি নেগেটিভ বিষয়ের দিকে। অনুবাদ নিয়ে কোনোরকম কোনো সমস্যা আমার মনে হয়নি, যেটা আমি আগেও বলেছি। বানান ভুলও আমি তেমন পাইনি, সেটাও আগে বলেছি। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হলো স্পিচ বাবলগুলির প্লেসিংয়ের একটু সমস্যা রয়েছে, যার ফলে কিছু কিছু জায়গায় পড়তে গিয়ে একটু হলেও কনফিউশন লাগে যে কোন স্পিচ বাবলটা আগে পড়ব। এটা ছাড়া আমার আর কোনোরকম কোনো সমস্যা নজরে আসেনি, যদিও খানিকক্ষণ পড়লে বিষয়টি একটু হলেও ওভারকাম হয়ে যায়। এবারে উপসংহারে আসা যাক। পরিশেষে এটাই বলবো যে 700 কোটি টাকার বিনিময়ে আদিপুরুষ নামক একটি গার্বেজ না বানিয়ে এরকম একটি কাহিনী আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্মের সামনে রাখা উচিত ছিল, যাতে তারা জানতে পারে যে আমাদের সাহিত্য কতটা রিচ ছিল। এই চিত্রকাহিনীটি শুধুমাত্র যে ছোটদের জন্যই তা কিন্তু নয়, বড়রাও স্বাচ্ছন্দ্যে এই কাহিনীর রস আস্বাদন করতে পারবে। তাই সমস্ত সাহিত্যপ্রেমী মানুষকে এই কাহিনী পড়ার জন্য অনুরোধ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বই দুটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।